তাহলে তুমি জি। প্রেম করতে পারো, এখন লজ্জা পাচ্ছ কেন? আমি তোমাকে দেখতে এসেছি, গ্রামের সবাই দেখছে, তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার ছেলেকে ভালোবাসো? বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? জি। তুমি যাকে ভালোবাসো সে কার সন্তান? এই স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহর সন্তান। আর তুমি কার সন্তান? আমি একজন কোচওয়ানের সন্তান। হ্যাঁ, সামান্য কোচওয়ানের সন্তান। আর এই কোচওয়ান এই স্টেটের মালিকের দয়ায় এখানে বেঁচে আছে। কথাটা কি মিথ্যে? না। গুড। তোমার মতো একজন সামান্য কোচওয়ানের মেয়ে আমার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত কিনা বলো। বলো, উত্তর দাও। না, আমি আপনার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত নই। বেশ বেশ, যদি উপযুক্ত না হয়ে থাকো তাহলে আমি চলে যাচ্ছি। আমার ছেলে রাজপ্রতাপকে গিয়ে বলবো তুমি নিজের মুখে বলেছো তুমি আমার পুত্রবধূ হবার উপযুক্ত নও। দাঁড়ান, আমি কেন আপনার পুত্রবধূ হবার উপযুক্ত নই এই কথাটাও আপনি সবার সামনে শুনে যান। হ্যাঁ, বলো। আপনার মতো অহংকারী প্রাসাদে এই কোচওয়ানের মেয়ে কেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মেয়েও আপনার পুত্রবধূ হতে চাইবে না। তুমি যদি সেই তুমি না হতে তাহলে আজ সবার সামনে আপনার কাছে আছে মিথ্যে অহংকারের গুলি, আর আমার কাছে আছে সত্যের গুলি, আর সত্যের কাছে মিথ্যে কোনোদিন জয়ী হতে পারে না। প্রতাপ শাহ, আমার বাবা ছোট লোক নয়। আপনার মতো আমার বাবা একজন মানুষ, আর মানুষ হয়ে মানুষের সাথে মানুষের মতো কথা বলুন, তাহলে কেউ আপনাকে অমানুষ বলবে না। I am not bastard. Look at this man. He is my father, and I am his daughter. আমি তার একমাত্র সন্তান। আর ওই ঘরটার পায়ে চেয়ে দেখুন, ওই ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছেন। So I am not. চুপ কর মা, চুপ কর। কুকুর কামড়ালে মানুষ কুকুরকে কামড়ায় না। যাবে মায়া, একটা কথা শুনে রাখো, এরপর যদি তুমি আমার ছেলের সাথে আর একটি কথাও বলেছ তাহলে তুমি যে ঘরে জন্ম নিয়েছিলে সেই ঘরে আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। দাঁড়ান, তাহলে আপনিও শুনে রাখুন, যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসর ঘর হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। I accept your challenge. মারে, তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আজ আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমার সারা জীবনের পরিশ্রম সার্থক হয়েছে মা। আর আজ যে প্রতিজ্ঞা তুই করেছিস, আমি দোয়া করছি তুই যেন কৃতকার্য হোস। যা মা, তুই ঘরে যা।